ফজরের নামাজের পর আমার কাছে ফোন করেছিল ইয়ারুল ইসলাম, ইউনিয়ন যুব দলের সভাপতি। ভাই, ব্যাপার মুকুলকে গুলি করেছে, 5 রাউন্ড গুলি করে। কোন জায়গায়? বললো যে শাহরুল মেম্বারের বাড়ির কাছে। কারা কি বৃত্তান্ত এসব কিছু ও বলতে পারেনি। মুকুল হচ্ছে আমার ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ডের সিনিয়র সভাপতি ইউনিয়ন বিএনপি। কি কারণে তাকে গুলি করা হলো এটা আমরা এখনো তার হদিশ পাইনি। ও ডায়াবেটিসের রোগী, প্রতিদিনই ফজরের নামাজ পড়ে সে মর্নিং ওয়াক করে। এই সময় তাকে ওর পেটে থাকা কে বা কারা গুলি করেছে। সে এখন চিকিৎসাধীন অবস্থায় গাংনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে কুষ্টিয়াতে। আমি সর্বশেষ তার শুনলাম নাকি বুকে গুলি লাগেনি, এদিকে হাতের এখানে লেগেছে আর দাপনায় মাংসে মাসুলে গুলি লেগেছে। কটা গুলি লেগেছে? 5টা গুলি করেছে, 4টি গুলি লেগেছে। হ্যাঁ, তবে যেভাবে হোক দেশে আইন আছে, আইনের মাধ্যম দিয়ে সে যদি দোষীও হয় তা আইনের মাধ্যম দিয়ে তার বিচার হোক, কিন্তু এইভাবে এই নাশকতা এগুলো আমাদের কারোরই কাম্য না। ওই ভাট পাড়াতে শব্দ পরে আসলো বাইরে এসে দেখি সারগতের উপরে পড়ে আছে। যে আবার সৈন্য তুলি রাস্তাটা নিয়ে আমি বাড়ি অনেক ভ্যান নিয়ে আসলো। শব্দ পেয়েছি আমি, এখন কিসের শব্দ হবে ওটা বলতে পারবো না। গুলির শব্দ কি গমের শব্দ? হ্যাঁ, ওদের সব খাম টাম হয়ে গেছে, এখন তো সব খাম হয়ে গেছে। ওর 5টার আগে যখন আমরা নামাজ পড়তে যাই ওই সময় উনি 4 থেকে বেরিয়ে আসে। আমাদের সাথে প্রায় প্রতিদিন দেখা হয়। আমি নামাজ পড়তে গেছি, নামাজ পড়ার পরে শুনছি যে নাকি যে মুকুলকে বম মেরেছে। আমি তৎকালীন আসার আগেই মুকুল হসপিটালে চলে যাই। হসপিটালে যাওয়ার পরে পেছনে 3টি গুলির চিহ্ন আছে আর বুকে 2টি ছিদ্র আছে এবং পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। পায়ের সম্ভাবনা বম মারার সম্ভাবনা পায়। এবং শত্রুতা সে বিএমপি করে এবং তার আরো গ্যামজাম আছে। শত্রুতা মানুষের সাথে শত্রুতা না থাকলে আর গুলি করলে করে শত্রুতা আছেই। এর আগে বম মেরেছিল আমেরিকার সময়, 4-4তে মেরেছিল। মেরে তার এক সাইড পুরা, এখন মানে এক সাইড পুরা আছে, পেটের সাইডে পুরা আছে, ওটা দেখলে দেখা যাবে। আর পেটের সাইড পুরা 4-4 বম লেগে ও পড়ে গেছিল। আবার ওখান থেকে কোনো রকম একজন ঘাড়ে করে লেগে বাড়িতে পৌঁছেছে। 20 তারিখ সকাল 5টা 20-এর দিকে আমি একটা পেশেন্ট পাই। পেশেন্টের মাল্টিপল ল্যাসারেটেড অন চেস্টে এবং আপার ব্যাকে। তো পরবর্তীতে আমি পেশেন্টের প্রাইমারি ইভালুয়েশন করে দেখি পেশেন্টটা শকে আছে। তো প্রাইমারি ম্যানেজমেন্ট এবং ব্লিডিং পয়েন্টগুলো সিকিউর করে পরবর্তী ফার্দার ট্রিটমেন্টের জন্য ওনাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করি। আজকে ভোরবেলায় আমরা একজন ব্যক্তি তার গায়ে গুলি লেগেছে শুনে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে জানতে পারি যে তাকে ইতিমধ্যে কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। আমরা ঘটনাস্থলে আসলাম। ঘটনাস্থলে আমাদের টিম সহ আমরা ঘটনাস্থলে পরিদর্শন করলাম। কিছু তথ্য আমরা পেয়েছি, আমাদের তদন্ত এখনো চলমান আছে। আমরা আশা করি আরো কিছুক্ষণ আমাদের তদন্ত চলমান আছে। তথ্য পেলে আমরা এবং অভিযোগ পেলে আমরা পরবর্তী আমাদের যে আইনগত ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা করব।